হচ্ছে শহীদ সাজেন জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী। যখন ভূমিকম্প হয় তখন হচ্ছে আমি দ্রুত নামতে গিয়ে সিঁড়ি থেকে পাটা মচকায় যায়, তখন সিঁড়ি দিয়ে পড়ে যায় অ্যাকচুয়ালি। তখন থেকে আসলে সমস্যা, মোটামুটি ভালোই ইনজুর্ড হয়েছে মনে হচ্ছে দেখি। আচ্ছা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আমাদের মানে সবশেষ পাওয়া খবর, মানে আমরা যেরকম আমাদের বন্ধুদের খোঁজ খবর নিচ্ছি, আমাদের জিয়া যে হল আছে, জিয়া হলে আপনার একজন হচ্ছে যে 2 তলা থেকে লাফ দিয়ে ওর পা পুরোপুরি ভেঙে গেছে আর কি। আর আমাদের হলেও মোটামুটি ও যে সিঁড়ি থেকে নামতে যে পা মচকা গেছে। তারপরে মহসিন হল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সবাই মানে এটা আসলে যদি সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, মানে এমন হলগুলোর অবস্থা খুবই খারাপ, মানে আপনার সবাই যানপণে দৌড়ায় আসছে। তো আমি আসলে আমাদের যে প্রশাসন যারা আছে তাদের কাছে বলবো যে ছিলেন, এবং পরিবারের সদস্যরাও কিন্তু অপ্রস্তুত অবস্থায়, অনেকে আজকে ছুটির দিন, অনেক প্রায় সবাই বাসা বাড়িতেই ছিলেন, এবং প্রয়োজন ছাড়া কেউ কিন্তু শুক্রবার অর্থাৎ ছুটির দিনে কিন্তু তেমন বের হন না সাময়িক কাজকর্ম ছাড়া। তবে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল প্রায় 50-60 বছরের পুরাতন হল। আপনারা হয়তো জানেন, বিভিন্ন কারণ সময় এটি নিয়ে নিউজও হয়েছে, এবং ভূমিকম্পের সময় আসলে এটি খুবই মানে রিস্কি জোনে রয়েছে। বিল্ডিংটা পুরাতন এবং একই সাথে বিভিন্ন জায়গায় ফাটল এবং পলেস্তারা খসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। তো এবারও আসলে বিভিন্ন জায়গায় ফাটল আবারও দেখা গিয়েছে, এবং এবারের মাত্রাটা একটু বেশি ছিল, এবং আমাদের স্টুডেন্টরা অনেকেই আতঙ্কিত ছিল, এবং নিরাপত্তার জন্য যখন তাড়াতাড়ি করে নামতে যায় তখন আসলে অনেকে ইনজিউর্ড হয়। আমাদের বন্ধু ঢাকা মেডিকেলে ভর্তি, তাকে আমরা দেখতে আসছি, এবং তার জন্য রক্ত লাগবে, আমরা এটার জন্য আজকে আসছি। মহসিন হল থেকে প্রায় 4 জন আহত হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসলে অনেকে আহত হয়েছে। আমরা দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন দেখতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো অনেক পুরানো, সেই ভবনগুলো হচ্ছে কতটা নিরাপদ সেই ব্যাপারটা হচ্ছে এখন যাচাই করা দরকার। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ টিম গঠন করে সেটা যাচাই করা দরকার। পাশাপাশি যে সকল ভবন ঝুঁকিপূর্ণ মনে হয়, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আপাতত শিক্ষার্থী অ্যালটমেন্ট বন্ধ করে ঝুঁকিপূর্ণ কক্ষগুলো সিলগালা করে দেওয়া উচিত। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু পর্যাপ্ত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নেই, নতুন ভবন নির্মাণ করা মানে খুবই অনতিবিলম্বে এটা শুরু করা দরকার।